কেন্দ্রীয় কর্মসূচি ছাড়া কোনো অঙ্গ সংগঠন বিএনপির বাইরে আলাদা করে কোনো মুভমেন্ট করতে পারবে না, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আমাদের সদর থানা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের কাছে জমা দিবেন প্রত্যাশা। আমি দীর্ঘদিন দলের জন্য কাজ করছি, নির্বাচন করতে চাই, এই কথা বহুবার আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি বিএনপির কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া করি। সর্বশেষ 2018 সালের নির্বাচনে এই গত 17 বছর মধ্যে একটা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, 2018 সালের নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি আমাকে 17 আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। আমার বিশ্বাস এটা আমি অস্বীকার করি না যে দলের মধ্যে মনোনয়ন চাওয়ার অধিকার আমার কারণ নাই, এটা মনে করি না। মনোনয়ন যে কেউ চাইতে পারে, বিএনপি করলে বিএনপি না করলেও চায়, বিএনপি না করার লোকও বিএনপি মনোনয়ন চাইছে, এরকম নজিরও আছে। এটা চাইতেই পারে, কিন্তু আমি মনে করি যে আমার চাওয়ার হকটা সবার চাইতে বেশি। এটা আমি জোর গলায় বলতে পারি যে যারা মনোনয়ন চায় তাদের মধ্যে আমার হক সবচেয়ে বেশি, আমার দাবি সবচেয়ে বেশি। আমি এই দাবি করতেই পারি যে আমি বিএনপির মনোনয়ন পাবো এবং সেই লক্ষ্য নিয়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে দলকে পরিচালনা করার চেষ্টা করছি। এটা আমার দাবি আপাতত আছে, আজকেও আমি দাবি রাখলাম। আলাদা করে কেউ কোনো কর্মকাণ্ড করতে পারবে না। সদর উপজেলা বিএনপি যদি সদর উপজেলা সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা আমাদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। একইভাবে ইউনিয়ন বিএনপি সদর উপজেলা বিএনপি সহ আমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত। অঙ্গ সংগঠনের বেলায় পরিষ্কার নির্দেশনা যে বিএনপি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের বাইরে ওই ইউনিয়নে অঙ্গ সংগঠন আলাদা করে কোনো মুভমেন্ট করতে পারবেন না যদি কেন্দ্রীয় কর্মসূচি না থাকে। কেন্দ্রীয় কর্মসূচি ছাড়া কোনো অঙ্গ সংগঠন বিএনপির বাইরে আলাদা করে কোনো মুভমেন্ট করতে পারবে না, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। বিএনপিকে মাইনে বিএনপির সাথে সমন্বয় করে সমস্ত কর্মকাণ্ড করতে হবে এবং বিএনপির প্রতি নির্দেশনা যে আপনারাও এই 5 তারিখের পরে এইরকম অনেকের বিরুদ্ধে কথা আসছে, এখন অতীতে জাগরণ নিয়ে চলছে, জাগরণ ছিল না, 2-3 জনে মিলে টিম হয়ে গেছে, যা কিছু করার 2-3 জনেই করে, আর কারো ডাকেও না, পরামর্শ করে না। এটা করা যাবে না। ওই দিনে বাজার বলেন, স্কুল বলেন, দলীয় কর্মকাণ্ড বলেন, যে কোনো সিদ্ধান্তের বেলায় ওই ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সবারই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, বাট গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে নিয়ে সিদ্ধান্ত নেবেন। ভালো মন্দ সকলে মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন। 2-3 জনে মিলে সিদ্ধান্ত নিয়ে 2-3 জনেই মাঠ বড় হয়ে যাবেন, এই মাঠ ধরে আজকের পর আর বড় যাবো না।